আসসালামাইকুম। আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ আপনাদের মাঝে আমি আইসিটি তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে বাইনারি, ডেসিমেল থেকে কিভাবে অক্টাল, ডেসিমেল কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় সেগুলো শিখেছি। আজকে শিখব আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। তাহলে আসেন আমরা আজকে সবাই কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে যাই সেটা শিখি। শুরু করি। দেখেন, আমি পূর্বে থেকে এটা লিখে রেখেছি আমাদের সময় শর্ট করার জন্য। আমাদের একটা প্রশ্ন দেয়া আছে 11011.110। এটা বাইনারি থেকে আমরা ডেসিমেলে রূপান্তর করব। আমরা বেস সম্পর্কে জেনেছি যে 2 অর্থ বাইনারি বেস, তার মানে এটা বাইনারি, এবং ডেসিমেল অর্থ হলো এটা 10 অর্থ হলো ডেসিমেল বা দশমিক। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হবে। এখন আমাদের দেখতে হবে এখানে পয়েন্টের আগের মানটাকে আমরা জানি যে পূর্ণাংশ মান বলে, আর পয়েন্টের পরের মানটাকে আমাদের ভগ্নাংশ মান বলে। তাহলে আমাদের পয়েন্টের পূর্বের মানটা আগে কাজ করব, অর্থাৎ পূর্ণাংশ মানের। এখানে একটা টিক চিহ্ন আছে, দেখেন এই তীর চিহ্নটা দেখেন, এই তীর চিহ্ন দেখেন বাম পাশ থেকে, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, এবং পয়েন্টের পরে দেখেন বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে। অর্থাৎ পয়েন্টের আগের মান ডান পাশ থেকে বাম সাইডে আমরা গুণ করতে করতে যাব, এবং তার নিজের বেস দ্বারা প্রত্যেকটা ডিজিট তার নিজের বেস দ্বারা গুণ হবে। এখানে নিজের বেস কত? 2, এই 2 দ্বারা গুণ হবে। তাহলে আমরা শুরু করি। দেখেন আমাদের প্রথম সংখ্যা রয়েছে 1, তাহলে 1 গুণ 1 এর বেস হচ্ছে 2, এই যে 2 প্লাস এখানে দেখেন আমাদের যে স্থানীয় মান 0 থেকে 1 করে বৃদ্ধি পাবো। প্রথমে 0 দেব, প্লাস তারপরে মান কত দেব? 1 রয়েছে 1 গুণ বেস 2, এবং 0 পরে 1 করে বৃদ্ধি পাবে, 0 পরে 1 প্লাস আমরা তারপরে 0 লিখলাম, তারপরে বেস 2 লিখলাম, 1-এর পরে এবার আসবে 2, 1 করে বৃদ্ধি পাবে, প্লাস কত আছে? 1, তাহলে 1 গুণ 2 পাওয়ার আমাদের 2-এর পরে 3, প্লাস 1 গুণ 2 পাওয়ার 3 পরে 4। তাহলে আমরা দেখলাম কি যে আমাদের তার নিজের বেস দ্বারা গুণ হবে, প্রত্যেকটা ডিজিট তার নিজের বেস দ্বারা গুণ হবে। যেমন 1 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 1 গুণ 2 প্লাস 1 গুণ 2। এখন এখানে দেখেন আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির সেখানে নির্দিষ্ট মান, স্থানীয় মান এবং বেস দেখছিলাম। তাহলে এই যে বেস দিছি, নির্দিষ্ট মানও দিছি, আর এইটাকে বলা হয় স্থানীয় মান। আমি দেখিয়েছিলাম আপনাদের প্রথম পার্টে, প্রয়োজন হলে ওখান থেকে আবারও একবার দেখে নেবেন। তাহলে আমাদের 0 থেকে 1 করে বৃদ্ধি পাবে স্থানীয় মান। 0-এর পরে 1 আসবে, 1-এর পরে 2 আসবে, 2-এর পরে 3 আসবে, 3-এর পরে 4 আসবে, এভাবে যত ডিজিট থাকবে তত মান বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এই 4 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত 5টা মান বৃদ্ধি পেয়েছে। প্লাস এবার পয়েন্টের পরে মান, অর্থাৎ ভগ্নাংশ মানটাকে আমরা নির্ণয় করব। ভগ্নাংশ মান দেখেন এখানে তীর চিহ্নটা বাম সাইড থেকে ডান সাইডে দেখেছি, বাম সাইড থেকে ডান সাইডে প্রথম আছে কি হতো? 1। তাহলে 1 গুণ 2 পাওয়ার এই যে -1 করে বৃদ্ধি পাবে, -1-এর থেকে 1 করে বৃদ্ধি পাবে আর কি। দেখেন এখানে -0 কখনো হয় না আর কি। তাহলে -1-এর থেকে
বৃদ্ধি পাবে প্লাস তারপরে আছে কত 1, তাহলে 1 গুণ 2 পাওয়ার 1 পরে 2, স্থানীয় মানটা একের পরে 2 হচ্ছে -2 প্লাস তারপরে কত আছে 0, তাহলে 0 গুণ 2 পাওয়ার -3। আমরা আশা করি এই লাইনটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার দেখেন পরবর্তী 1 গুণ 2 পাওয়ার 4 মানে 2 4 বার গুণ হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, তাহলে 2 4 বার গুণ হলে কত হয় 16 প্লাস 2 3 বার গুণ হবে, তাহলে 1 গুণ 2 3 বার গুণ হলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 হয়। 0 গুণ 2 দুবার গুণ হলে 2 দুগুণ 4 প্লাস 1 গুণ 2 পাওয়ার 1 মানে একবারই 2, তাহলে 2 প্লাস 1 গুণ 2 পাওয়ার 0, আমরা জানেন সূত্র a পাওয়ার 0 মানে 1 হয়, অর্থাৎ 2 পাওয়ার 0 মানেও 1, 100 পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1 প্লাস দেখেন আমাদের পূর্ণাংশের কাজ শেষ, এবার ভগ্নাংশ 1 গুণ 2 পাওয়ার -1 করে বৃদ্ধি পাবে। আমরা জানি a মাইনাস 1 মানে 1/a হয়, a মাইনাস 1 মানে 1/a হয়, সুতরাং 2 - 1 মানে 1/2 হবে প্লাস 1 গুণ 2 2 বার গুণ হলে 2 দুগুণ 4 হয়, তাহলে এখানে 1/4 হবে, এই যে মাইনাস থাকার কারণে 1/4 হবে প্লাস 0 গুণ 2 3 বার গুণ হলে আমরা শিখেছি 8 হয়, তাহলে 1/8 হবে, -3 মানে 1/8, এই যে a - 1 মানে 1/8। তাহলে আমরা এবার যোগ করি 16 কে 16 প্লাস 8 কে 8 প্লাস 0-এর সাথে যা গুণ করা হয় 0 প্লাস 2 কে 2 প্লাস 1 কে 1 প্লাস এই 1 এর সাথে গুণ হবে, এই 1টা এইটার সাথে গুণ হবে, তাহলে 1/2 হবে প্লাস এই 1টা এর সাথে গুণ হবে, তাহলে 1/4 হবে প্লাস 0-এর সাথে যা গুণ করা হয় 0। দেখেন 16-এর সাথে 16 যোগ 8, 16 আর 8 24 আর 2 26 আর 1 27 প্লাস 1/2 মানে 0.5 প্লাস 1/4 মানে 0.25, এগুলো যদি আমরা যোগ করি 27.75, তাহলে আমরা দেখলাম যে আমরা এই বাইনারিকে দশমিকে রূপান্তর করলে আমরা যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে 27.75। আমরা এইভাবে খুব সহজে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে পারি। তারপরে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধার সৃষ্টি হয় বা না বুঝতে পারেন তাহলে আমার কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।